রহমান রহিম। আজকে আমাকে এই প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য প্রথমে আমাদের মুফতি রুহুল আমিন সিরাজি সাহেব আপনাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের যে সমস্ত সহ আলোচক ভাইয়েরা আছে ওনাদেরকেও ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য। দর্শক মন্ডলী যারা আজকে দেখছেন তাদের প্রতিও আমাদের সবার মোবারকবাদ। যে কথাটা আপনি বলেছেন ইসলাম ও নারীবাদ বিষয়ক আলোচনার জন্য, ইসলাম তো আমরা সবাই জানি এটা একটা ধর্ম। এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করা আমরা পরে আসবো, দুটোর মধ্যে কি কি সমস্ত পার্থক্য আছে। এই নারীবাদ বিষয়টা নিয়ে আমি একটু আগে আপনাদের সামনে সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আমি আসলে দীর্ঘ সময় এখানে যুক্ত থাকার মতো সুযোগ নাই, খুব অল্প সময়ে আমি কয়েকটি কথা বলি, যদি আপনাদের অনুমতি হয় বিদায় নিব। নারীবাদ আসলে এটা একটা আন্দোলনের নাম। এটা বিংশ শতাব্দীতে এই শব্দটার উদ্ভব হয়েছে। এটা মূলত নারীর ক্ষমতায়ন, নারীদের ভোটাধিকার, নারী পুরুষের সমান অধিকার, এই বিষয়গুলো নিয়ে মূলত এই আন্দোলনটার সূচনা। আমরা যদি উইকিপিডিয়া দেখি তাহলে দেখা যায় এই নারীবাদ শব্দটার সর্বপ্রথম যেই প্রচলন বা যেই কথা, এই কথার আবিষ্কার করছে 1837 খ্রিস্টাব্দে ফরাসি দার্শনিক এবং ইউটোপীয় সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, যার নাম চার্লস ফুরিয়র। সে প্রথম আনুষ্ঠানিকভাবে এই নারীবাদ শব্দটির ব্যবহার করে। এই নারীবাদ শব্দটি সে শুরু করলো, মূলত এটার প্রচলন বেশ কয়েকটি ধাপে ধাপে সারা বিশ্বের প্রচলন হয়। যেমন সর্বপ্রথম ফ্রান্স, নেদারল্যান্ডের মধ্যে এই শব্দটার প্রচলন হয় 1872 খ্রিস্টাব্দে। যুক্তরাজ্যে এই শব্দটার প্রচলন শুরু হয় 1990 খ্রিস্টাব্দে। যুক্তরাষ্ট্রে এই শব্দটার প্রচলন শুরু হয় যুক্তরাজ্যে 1890 আর যুক্তরাষ্ট্রে 1990 সালে এই শব্দের প্রচলন শুরু হয়। মূলত তিনটা বিষয়, নারীর ক্ষমতায়ন, নারীর ভোটাধিকার, নারী পুরুষের সমান অধিকার, এগুলাই তাদের আন্দোলনের মূল লক্ষ্য। তবে এই সূচনা, যখন এই শব্দটার সূচনা হয় তখন থেকে নিয়ে পর্যন্ত এই কেন্দ্রিক যে আন্দোলনগুলা হয় সবগুলাকেই নারীবাদী আন্দোলন বলবে কিনা, বা এই সবগুলো আন্দোলনের সাথে যারা যুক্ত তাদেরকে নারীবাদী বলা হবে কিনা, এটা নিয়ে ঐতিহাসিকদের মাঝে কিছুটা মতপার্থক্য দেখা যায়। পশ্চিমা ঐতিহাসিকরা যারা আছে আমরা যদি দেখি তাহলে তাদের বক্তব্য হচ্ছে যে এই যে নারীবাদী বলা হবে তাদেরকে যারা এই আন্দোলনটার সাথে সম্পৃক্ত, যে কোনো সময় নারীর ক্ষমতায়ন কেন্দ্রিক যে কোনো আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে বলা হবে না, বরঞ্চ আপনার এক পক্ষর মতামত হচ্ছে শুধু আধুনিক যে নারী আন্দোলন গুলো আছে শুধুমাত্র তাদেরকেই বলা হবে নারীবাদী। আর কারো বলছে যে না, আধুনিক এই নারীবাদী আন্দোলন যারা করে শুধু তাদেরকে না, বরং এই কেন্দ্রিক যত আন্দোলন হয় এটার সাথে যারাই সম্পৃক্ত সবাইকে নারীবাদী বলা হবে। তো আধুনিক যে ধারা নারীবাদী আন্দোলনের, এটার মূলত তিনটা ধাপে এটার কার্যক্রম শুরু হয়। যদি বলতে চাই, এক নম্বরে যদি দেখি আমরা, প্রথমত এটা কয়টা ধাপে, যদিও এটার মৌলিক বিষয় তিনটা, নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, এগুলা নিয়ে যদিও আলোচনা হয়, কিন্তু এক এক সময় আন্দোলনটা জোয়ার শুরু হয়েছে এক একটা বিষয়কে সামনে নেওয়া। এই আধুনিক নারীবাদী আন্দোলনের প্রথম জোয়ারটা হয় 19 শতাব্দীর শেষের দিকে এবং 20 শতাব্দীর শুরুর দিকে, প্রথম ভাগে। সে আন্দোলনটা শুরু হয় মূলত নারীদের ভোটের অধিকার, যেটা ভোটাধিকার নিয়ে এই আন্দোলনটা শুরু, তখন ভোটাধিকার নিয়ে। এটার দ্বিতীয় জোয়ারটা শুরু হয় 1960-এর দশকে। 1960-এর দশকে এসে এটা সামাজিক ও আইনি সাম্য নিয়ে এই আন্দোলনটার জোয়ার শুরু হয়। তৃতীয়টা হয় 1990, সামাজিক মূল্যবোধ সহ, সমান অধিকার সহ বিভিন্ন বিষয় তখন এটার সাথে যুক্ত হয়। তো আসলে আমাদের দেশে নারীবাদী হিসেবে যারা পরিচিত, আমরা যতটা দেখি তাদেরকে, তারা নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের যেটুকু আন্দোলন, এর চাইতে আমরা দেখি ইসলামকে কটাক্ষ করা, ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তাদের আন্দোলনটা বেশি। নারীর অধিকার প্রতিষ্ঠার চাইতেও তাদের কার্যকলাপ গুলো, আমাদের দেশে যারা এই সমস্ত কাজগুলা করে, আমরা দেখি যে তাদের মূল টার্গেট নারীর অধিকার নিয়ে কাজ করা না, বরং আমরা দেখি যে তাদের মূল টার্গেট ইসলামকে আঘাত করা। দেখেন অনেকেই
ইসলামকে নারীর মুখোমুখি দাঁড় করাতে চায়, ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই। মঞ্জুরুল হাসান নদী ভাই, একটা পয়েন্ট আছেন, এটার সাথে একটু ছোট্ট একটা কথা যুক্ত করতে চাচ্ছিলাম এখানে। যে কথা বলেন যে তারা নারীবাদীরা নারীর অধিকারের কথা বলে, কিন্তু আমরা যদি লক্ষ্য করে দেখি যেইখানে ইসলামপন্থী নারীরা হচ্ছে নির্যাতিত হয় সেই নারীদের পক্ষে কিন্তু তারা কোনো কথা বলে না। আমরা জানি যে এটা আমার আলোচনায় এটা আসবে, আমার আলোচনায় এটা আসবে। হ্যাঁ, মৌলিকভাবে আমাদের দেশে যারা নারীবাদী নিজেদেরকে দাবি করে আর কি, আমরা তাদের পুরা কার্যকলাপ যদি আমরা দেখি, এটা আমাদের সামনে স্পষ্ট ক্লিয়ার যে তারা মূলত প্রত্যেকটা জায়গায় জায়গায় ইসলামকে প্রশ্নবিদ্ধ করার একটা যে প্রবণতা আমরা তাদের মধ্যে দেখতে পাই। দেখেন, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, যে সম্মান দিয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম বর্ণ তা দেয় নাই। ইসলাম পূর্ব জাহিলিয়াতের জমানার মধ্যে নারীদেরকে এক ধরনের অভিশাপ মনে করা হইতো। আমার সবাই এটা জানা থাকার কথা। ইসলাম পূর্ব সময়ের মধ্যে কোন ঘরের মধ্যে যদি নারী সন্তান জন্মগ্রহণ করতো, এটাকে নহুসত মনে করা হইতো। এবং কি কিতাবের মধ্যে এমনও আছে যে বাবা নিজের সন্তানকে, নারী সন্তান সমাজে মুখ দেখাতে পারবে না, এজন্য নিজের নারী সন্তানকে গিয়া জীবন্ত দাফন করে ফেলত। এতটা অমানবিক আচরণ ইসলাম পূর্ব জাহিলিয়াতের জমানার মধ্যে নারীদের সাথে করা হইতো। সেই জায়গার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম দিয়া, ইসলাম ধর্ম নিয়ে তিনি আগমন করার পরে নারীদেরকে সম্মানের জায়গায় নিয়ে আসছে। এখন কথা হচ্ছে নারীদেরকে সম্মান, আপনারা বলেন ইসলাম নারীদেরকে সম্মান দিছে, ইসলাম নারীদেরকে অধিকার দিছে, তো আমরা দেখতেছি সম্পত্তির মধ্যে নারীদের অংশ অল্প। আমি নারীবাদীদের সাথে ইসলামের যে কয়টা জায়গা সাংঘর্ষিক সবগুলো নিয়ে আলোচনা করতে পারবো না, শুধু তাদের মৌলিক যে কয়েকটা, তার মধ্যে একটা সমান অধিকারের যে কয়েকটা পয়েন্ট, তার মধ্যে একটা এই উত্তরাধিকার প্রশ্নের যে বিষয়টা, এটা নিয়ে আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলি। দেখেন, ইসলাম নারীর ন্যায্যাধিকারে বিশ্বাসী, সমান অধিকারে বিশ্বাসী না। নারীবাদীদের আন্দোলনে তারা নারীর সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাসী। আর ইসলাম সমান অধিকারে বিশ্বাসী না, ইসলাম নারীর ন্যায্যাধিকারে বিশ্বাসী। এই ন্যায্য অধিকার দিতে গিয়া আমরা যদি দেখি ইসলামের মধ্যে কোথাও নারীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আবার পুরুষ থেকে অগ্রাধিকার, আবার কোথাও দেখা গেছে যে পুরুষের ওই জায়গার মধ্যে কোনো অধিকারই দেওয়া হয় নাই, একচেটিয়া নারীকে অধিকার দেওয়া হয়েছে। এমন বহু জায়গা আছে। আমি যদি আপনাদের সামনে মিসাল দৃষ্টান্ত দিয়ে বলতে চাই, কিছু কিছু জায়গা আছে ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে, পুরুষের তুলনায়, পুরুষের তুলনায় নারীকে অগ্রাধিকার দিয়েছে। যেমন আপনি একটা সন্তান জন্মগ্রহণ করার পরে যে লালন পালনের দায়িত্ব মাতা পিতার, এটা কতদিন পর্যন্ত? পুরুষের ক্ষেত্রে আমরা জানি যে ইসলামের বিধান হচ্ছে একটা সন্তান জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে সেই সন্তানটা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার লালন পালনের দায়িত্ব বাবার কাঁধে। কিন্তু যদি আমরা এটা নারীর ক্ষেত্রে দেখা যায়, দেখি, তাহলে নারীর ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে নারী সন্তান যতদিন পর্যন্ত তাকে বিবাহ দেওয়া হবে না, ততদিন পর্যন্ত তার সম্পূর্ণ লালন পালনের দায়িত্ব বাবার। আচ্ছা, একটা মানুষ প্রাপ্তবয়স্ক হয় কত বছর বয়সে? একটা পুরুষ প্রাপ্তবয়স্ক 14-15 বছর বয়সে। আর নারীরা আরো আগে হয়ে যায়। কিন্তু একটা নারীর বিবাহ হয় কত বছর বয়সে? আমাদের দেশে তো 18 বছরের আগে বিবাহ করা নিষিদ্ধ। 18 বছর পর্যন্ত করেন না, কারো 18-তে হয়, কারো 19-এ হয়, কারো 20-এ হয়, 21-22-এ চলে যায়। 21-22 বছর পর্যন্ত এই নারীর সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব তার বাবার। কিন্তু একটা পুরুষ সন্তানের ক্ষেত্রে কিন্তু এমন না। মাত্র 15 বছর পরে, 14 বছর পরে ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি বাবা বলে তোমার আর খাওয়াবো না আমি, তাহলে ইসলাম কিন্তু এখানে বাবাকে বাধ্য করবে না তাকে লালন পালন করার জন্য, সে এখন নিজে কামাই করে খাবে। কিন্তু মেয়ের ব্যাপারে এটা বলা হয় নাই। মেয়ে বিবাহ দেওয়া পর্যন্ত বাবা তাকে পরিচালনা করতে হবে, তাকে ভরণ পোষণ দিতে হবে। এক্ষেত্রে ইসলাম নারীকে পুরুষের চাইতে অগ্রাধিকার দিছে। পুরুষকে লালন পালনের কথা বলছে, পুরুষ সন্তানকে মাত্র প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। মহিলার শুধু প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করলে হবে না, খরগোশ দিলে হবে না, বরঞ্চ তাকে বিবাহ দেওয়া পর্যন্ত যত সময় লাগবে, 30 বছর লাগলে 30 বছর, বাবাকে 30 বছর তার লালন পালন করতে হবে। এটা হলো ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে। আচ্ছা, আরো কিছু কিছু জায়গা আছে ইসলাম নারীকে একচেটিয়া অধিকার দিচ্ছে। অগ্রাধিকার না, ওখানে অধিকারটা শুধু নারীরই, সেখানে পুরুষের কোনো অধিকারও দেওয়া হয়নি। যেমন আপনার বিবাহ সাদীর মধ্যে পুরো একটা মহিলা আর একটা পুরুষ একে অপরের পরিপূরক। বিবাহ সাথী এটা পুরুষেরও প্রয়োজন, মহিলারও প্রয়োজন, এটা নিজাম। তো বিবাহের ক্ষেত্রে ইসলাম পুরুষের উপর নারীকে মোহর দেওয়ার কথা বলছে, নারীকে বাধ্যতামূলক মোহর দিতে হয়, এটা ইসলামে
মোহর ছাড়া বিবাহ হয় না, মোহর দিতেই হবে বাধ্যতামূলক। প্রয়োজন কিন্তু উভয়জনের, পুরুষেরও প্রয়োজন, মেয়েরও মহিলারও প্রয়োজন, কিন্তু মহিলার উপর বলা হয় নাই, কোনো বিধান দেওয়া হয় নাই যে তুমি বিবাহর কারণে পুরুষকে এত টাকা দিতে হবে বা অমুক অমুক জিনিস দিতে হবে। কিন্তু পুরুষের উপর বলতে যে তুমি মহিলাকে বিবাহ করতে, 1 নম্বর শর্ত তুমি তাকে কি দিতে হবে, মোহর দিতে হবে। বিবাহ কিন্তু পরের খবর সেগুলো তো আছেই, কিন্তু বিবাহকে কেন্দ্র কইরা মোহর দিতে হবে। বিপরীতে পুরুষকে বলা হয়েছে যৌতুক নেওয়া যাবে না। মহিলাকে পুরুষে দিচ্ছে, কিন্তু পুরুষ থেকে মহিলা নেওয়ার কোনো সুযোগ নাই, মহিলা থেকে পুরুষে নেওয়ার কোনো সুযোগ নাই যৌতুক। এটা আমাদের সামাজিক ভাবে ওটা নিষিদ্ধ, আমাদের ধর্মীয় ভাবে এটা নিষিদ্ধ। অথচ প্রয়োজন কিন্তু উভয়জনের, পুরুষেরও মহিলারও বিবাহের প্রয়োজন। একজনকে টাকা দিতে বাধ্য করতেছে, মহৎ সম্পদ দিতে বাধ্য করতেছে, আরেকজনকে বলতেছে খবরদার দিতে পারবে না, মহিলা কিছুই দিবে না, কিন্তু পুরুষ তাকে মোহর দিতে হবে। এই জায়গার মধ্যে নারীকে ইসলাম একচেটিয়া অধিকার দেওয়া হয়েছে, অগ্রাধিকার না, শুধু একচেটিয়া অধিকার। তো ইসলাম আর নারীদেরকে যে ইসলাম অগ্রাধিকার দেয় কোনো জায়গায়, আবার কোনো জায়গার মধ্যে দেখা যায় একচেটিয়া অধিকার দেয়, এটা স্পষ্ট। আমি দুটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার আসেন পারিবারিক যে বিষয়টা, উত্তরাধিকারের প্রশ্নে যে বিষয়টা সবসময় তারা সামনে আনতে চায়, যে নারীদেরকে কেন পুরুষের অর্ধেক দেওয়া হবে, একজন পুরুষকে কেন নারীর দ্বিগুণ দেওয়া হবে। এটা কোরআনের স্পষ্ট আয়াত আছে। বাকি কথা হলো আমি সামাজিক দৃষ্টিকোণ থেকে, একটা মহিলা, একটা মেয়ে, তার জন্মের পর থেকে নিয়ে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত ভরণ পোষণের সব খরচাদি বহন করার দায়িত্ব তার বাবার। বিবাহ হয়ে যাওয়ার পরে তার ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব হচ্ছে তার স্বামীর। স্বামী যদি মারা যায়, তার ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব হচ্ছে তার সন্তানের। এক একটা সময় নারীর ভরণ পোষণের দায়িত্ব এক একজনকে দেওয়া হয়, বাবা না থাকলে ভাইয়ের উপর দায়িত্ব। কিন্তু নারীকে কখনো বলে নাই তুমি কষ্ট কইরা সবকিছু তোমার উপার্জন তোমাকে করতে হবে, বা তুমি আরো 10 জনকে চালাতে হবে, এটা বলে নাই। পুরুষকে দেওয়া হয়েছে, পুরুষ নিজে পুরা পরিবারকে চালানোর দায়িত্ব, পুরা পরিবারের ভরণ পোষণ দায়িত্ব একজন পুরুষের উপরে। কিন্তু নারীর উপরে কোনো ভরণ পোষণের দায়িত্ব নাই, কাউকে খাওয়াইতে হবে এটা ইসলাম বাধ্য করে নাই না। এই জন্য পুরুষ পুরা পরিবারের খরচের দায়িত্ব পুরুষকে দেওয়া হইতেছে দ্বিগুণ। আর নারী যার কোন ধরনের খরচ নাই, না খরচ আছে তাই মেয়ে থাকা অবস্থায়, না খরচ আছে তার স্ত্রী থাকা অবস্থায়, না খরচ আছে সে মা থাকা অবস্থায়, না খরচ আছে সেই বোন থাকা অবস্থায়, কোন জায়গার মধ্যে ইসলাম তাকে খরচের জন্য বাধ্য করে নাই। কিন্তু এরপরেও সম্পূর্ণ বাবার মিরাজ থেকে অর্ধেক ছেলে যা পাবে তার অর্ধেক অংশ মেয়েকে দেওয়া, এটা ইসলাম বাধ্যতামূলক করছে। আমি তো মনে করি এই যেটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করে বোনাস হিসেবে মহিলাদেরকে দেওয়া হয়েছে। তো বৈষম্য করলো কোথায়? ছেলেটা সব জায়গার মধ্যে সবকিছু করতে হয়, তারপরেও তাকে মাত্র দ্বিগুণ। মহিলা কিছুই করতে হয় না, কোথাও কোনো ধরনের খোঁজ দিতে হয় না, খরচপাতি করতে না, এরপর তাকে দিয়ে দিচ্ছে। আসলে ইসলাম যে এই জায়গার মধ্যে বৈষম্য করছে বিষয়টা এমন না, বুঝার বিষয় আছে, বুঝার বেশ কম। কিছু মানুষ আছে বুঝার বেশ কম, বুঝে নাই বিষয়টা, এই কারণে বিরোধিতা করে। আর কিছু মানুষ আছে না বুঝার বেশ কম এই কারণ না, বরঞ্চ ইসলামের কথা বলছে তো আমাকে এটার বিরোধিতা করতেই হবে। ইসলামের কথা বলছে আমাকে কথার বিরোধিতা করতে হবে, বুঝে আসুক না আসুক। এটা এই ধরনের মেন্টালিটি ওয়ালা মানুষেরও একবারে অভাব আছে এমন না, অনেক মানুষ আছে এমন। যে কথা বলতেছিলাম, আমাদের দেশের নারীবাদীরা যারা আছে এরা আসলে নারীর অধিকার নিয়ে যতটুকু কাজ করে এর চাইতে বেশি ইসলামকে কটাক্ষ করার নিয়ে কাজ করে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করার কাজ করে। যেমন দেখবেন আমাদের দেশে যখন হিজাব নিয়ে কোনো মহিলা হিজাব করার কারণে সে আক্রান্ত হয়, সে হ্যারাসমেন্টের শিকার হয়, বাংলাদেশের কোন নারীবাদীকে দেখবেন না এটার প্রতিবাদ করতে। কিন্তু টিপ কাণ্ড বেপর্দা চলার কারণে কেউ একটু হ্যারাসমেন্টের শিকার হয়েছে কোনো কারণে, আমরা দেখছি বিভিন্ন ঘটনা, একেবারে হর হামেশা তাদেরকে দেখা যায় এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় নেমা সব উঠাম করে ফেলে। কিন্তু আমার মুসলিম নারীরা, আমাদের ইসলাম ধর্মের যারা বিশ্বাসী মুসলমান যারা পর্দা করে হিজাব করে, এরা যখন বিভিন্ন জায়গার মধ্যে হ্যারাসমেন্টের শিকার হয় এই নারীবাদীদেরকে তখন খুঁজে পাওয়া যায়। আর এই নারীকে ইসলাম ন্যায্যাধিকার দেয়। আমরা ন্যায্যাধিকার কথা বলি, দেখেন কিছুদিন আগে যে হেফাজত ইসলামের মহাসমাবেশ হয়েছে সেখান থেকে স্পষ্ট ঘোষণা করা হয়েছে যে আগামী দিনে নারীর ন্যায্যাধিকার প্রতিষ্ঠা করার জন্য হেফাজতের যে সমস্ত নেতা কর্মীরা আছে
তাদেরকে মাঠে থাকতে হবে সবসময়। আমরা ন্যায্য অধিকারে বিশ্বাসী, সমান অধিকারে না। দেখেন সমান অধিকার তারা শুধু যেখানে ইসলামের আইন আছে সেই জায়গার মধ্যে এসে তারা সমান অধিকারের দাবি করে। আমি বলি সমান অধিকারের দাবি শুধু এই সম্পত্তির ভাগের মধ্যে কেন আছে? আমাদের পুরুষেরা রিক্সা চালায়, তা আপনি যদি এতই সমান অধিকার চান, আপনারা নারীবাদী যারা আছে আসেন আমার কাছে, আগামীকালকে রিক্সা একটা কিনে দিই, যান ঢাকা শহরের রোদের মধ্যে রিক্সা চালান, তো দেখবেন যে তখন আস্তে পিছ নামা যাবে। তারপরে আসেন আপনি আমাদের দেশে এখন এই বর্ষাটা এখনো শুরু হয় নাই, যার কারণে মাটি কাটা হয় সব জায়গার মধ্যে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই কামলারা যারা কাজ করে, শ্রমিকেরা, এরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাটি কাটে। তা আপনি যদি এতই সমান অধিকারের যদি এত আউস জাগে আপনার, আসেন আমাদের এখানে শ্রমিকের এখন অভাব আছে, কাজে লাগাইয়া দিই আপনাদের নারীবাদীদেরকে, তখন বোঝা যাবে আসলে তাদের সমান অধিকার মাকসাদ না। যেই যেই জায়গার মধ্যে ইসলাম অগ্রাধিকার দিয়েছে, ন্যায্য অধিকারের কথা বলছে, ইসলামের বিরোধিতা করার জন্যই সেই সেই জায়গার মধ্যে তারা সমান অধিকারের দাবি করে। আসলে যদি সব জায়গায় সমান অধিকার, এটা আসলে সম্ভব না। আজকে সম্ভব না যে একটা মেয়ে এই রোদের মধ্যে এত প্রচন্ড তাপমাত্রা, এত প্রচন্ড 37-38 ডিগ্রি পর্যন্ত এত মারাত্মক তাপমাত্রা পড়তেছে, এইটার মধ্যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা না উপরে কোনো ছায়ার ব্যবস্থা নাই, মাটি কাটবে, সম্ভব না তো। এটা কিসের সমান অধিকারের কথা বলা হয়? সারাদিন ঢাকা শহরের এই রোদের মধ্যে রিক্সা চালাবে, এটা তো একটা মেয়ের জন্য কখনোই সম্ভব না। কিসের সমান অধিকার? আসলে সমান অধিকারের জন্য যারা কাজ করে না, তারা মূলত ইসলাম এই যে জায়গার মধ্যে নারীর ব্যাপারে যে বিধান রাখছে, এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা এই কাজগুলা করে। আমি মনে করি এদের মধ্যে কিছু মানুষ আছে যারা ইসলাম সম্পর্কে জানে না, আর কিছু মানুষ আছে যারা ইসলাম সম্পর্কে জানে, ইসলামের বিধানগুলোর যৌক্তিকতাও তারা জানে, এরপরও শুধু ইসলামের বিরোধিতা করতে হবে এজন্য বিরোধিতাটা করে। তো যারা না জেনে বিরোধিতা করে তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ইসলাম সম্পর্কে আরেকটু পড়াশোনা করেন, আরেকটু জানেন। আর যারা জানার পরেও বিরোধিতা করে তাদের জন্য আসলে হেদায়েতের দোয়া করা ছাড়া আমাদের আর কিছু বলার নেই। আবার আমি আমার আলোচনা এতটুকুর মধ্যে আমি আসলে কি বুঝাইতে চাইছি এটা আপনারা কতটুকু বুঝছেন, আমার আসলে আমি কি বিষয়টা আপনার সামনে উপস্থাপন করতে পারছি? আরেকটা কথা, আমি যেহেতু আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না, এখানে একটা পয়েন্ট যুক্ত করি। আমাদের আগামীকালকে এই নারীবাদী বাংলাদেশে যারা আছে এদের একটা নারী মৈত্রী একটা প্রোগ্রাম আমরা দেখলাম অনলাইনের মধ্যে, খুব দেখা যাচ্ছে শুরু থেকে নারীরা তাদের অধিকারের জন্য করো। তো হঠাৎ করে আজকে আমি যে জিনিসটা দেখলাম যে 2013 সালে শাহবাগ আন্দোলনের মধ্যে স্লোগান কন্যা হিসেবে যে লাকি আক্তার স্বীকৃতি পেয়েছিল এবং পুরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিয়ে সেই সময়ের মধ্যে, তখন দেখবেন আপনার আমার দেশ পত্রিকার একটা হেডলাইন আছে শাহবাগে ফেসিবাদের পদধ্বনি। এই শাহবাগে যেখান থেকে এই ফেসিবাদ, আওয়ামী লীগের ফেসিবাদী চরিত্রের জন্ম, সেই শাহবাগের মধ্যে মুখ্য ভূমিকায় যারা ছিল তাদের মধ্যে একজন হচ্ছে লাকি আক্তার। সেই লাকি আক্তার আজকে ফেসবুক পোস্ট করে তার বরাত দিয়া প্রচারণা হচ্ছে যে লাকি আক্তার আগামীকালকের নারী মৈত্রী প্রোগ্রামের মধ্যে সমস্ত নারীদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাইছে। এটা দেখার পরে আমার আসলে খটকা লাগছে, এই বিষয়টা আসলে নারীর অধিকারের কোনো আন্দোলন নাকি দেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা করার একটা অপপ্রয়াস মাত্র। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাবো যে যেই যেই জায়গার মধ্যে, শুধু এটা না, এই ফেসিবাদ সংশ্লিষ্ট যারা আছে তাদের সম্পৃক্ততা দেখা যাবে, এসব বিষয়গুলা ভিন্নভাবে একটু ভালোভাবে নজরদারি করা, যাতে করে তারা এই সমস্ত ইস্যুগুলাকে, সেন্সিটিভ ইস্যুগুলাকে ব্যবহার করে আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমাদের সাথে একজন গেস্ট, সরি আমাদের যারা দর্শক তাদের মধ্যে থেকে একজন যুক্ত হয়েছেন। জি, উনি নাম দিয়েছেন সনাতনী, শুনতে পাচ্ছেন? হ্যালো, নাকি আপনি আমাদের লাইভ নষ্ট করার জন্য আসছেন? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। উনি সম্ভবত এখানে সময় নষ্ট করার জন্য এখানে আসছেন। তো এই যে মঞ্জুরুল হাসান নাদিম সাহেব, আপনি যে কথাটি বললেন যে এই যে আমাদের আপনার এটাকে কি বলে শাহবাগীদের যে শাহবাগীরা কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে আসে, সেটা আমরা পূর্বেও দেখেছি এবং সামনেও আমরা দেখব যে তারা ইসলামের বিরুদ্ধে যে অপশনগুলো রয়েছে তাদের যে এজেন্ডা কিন্তু ওটাকেই তারা সামনে বারবার নিয়ে আসবে। এবং তারা যে কাজটা করবে, কখনো তারা মুক্তিযুদ্ধের চেতনার নাম করে ইসলাম বিদ্বেষী কার্যক্রম নিয়ে জাতির সামনে আসবে, আবার কখনো হচ্ছে
আসবে হচ্ছে মানে বিভিন্ন ধরনের কিন্তু হচ্ছে প্রোপাগান্ডা নিয়ে কিন্তু তারা আমাদের সামনে আসবে। এখন দেখা যাচ্ছে যে এই যে বর্তমান সময়ের যে সমস্যাগুলো আমরা দেখলাম যে ধরেন হচ্ছে ইসলাম বিদ্বেষী পক্ষ কিন্তু শুধুমাত্র বিদ্বেষের জায়গাতে কিন্তু নাই, তারা কিন্তু খোদ আমাদেরকে আমাদের জানের নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু তারা চরম পর্যায়ের হুমকি। আমরা জানি যে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হচ্ছে তাদের মতবাদ যেরকম আমাদের উপর চাপিয়ে দিতে চায়, এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিন্তু এরা আচ্ছা আয়না ঘর তৈরি করতেও কিন্তু এরা পিছপা হবে না। আমার কাছে যেটা মনে হয় এরা এত বড় ফেসিবাদী, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এরা বলে যে এরা কিন্তু মুখে মুখে বলে, আপনি যে আমি এদের গঠনতন্ত্র দেখছি, এই যে যারা কমিউনিস্ট আছে তাদের গঠনতন্ত্র দেখলাম, পুরো গঠনতন্ত্রটা আমি পড়লাম, সেখানে কোনো হচ্ছে ডেমোক্রেসি নাই, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কি বলে এই যে ধর্মনিরপেক্ষ মতবাদ নাই, কিচ্ছু নাই। তারা নিজস্ব একটা আইডিওলজি হচ্ছে প্রচার করতেছে, যেটাকে আমরা বলি যে মার্ক্সবাদ বা লেনিনবাদ। অথচ আমরা যখন ইসলামের কথা বলছি, আমরা যখন ইসলামী হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার দাওয়াত মানুষকে দিচ্ছি, তখন তারা আমাদেরকে বলতেছে আমরা হচ্ছে গণতান্ত্রিক না, এবং হচ্ছে আমরা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী না। অথচ ওরাও নিজেরাও কিন্তু হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে না। ওরা তাহলে চিন্তা করে দেখেন, যেখানে ওরা নিজেরাই ধর্ম নিরপেক্ষ মতবাদে হচ্ছে বিশ্বাস করছে না, এবং হচ্ছে সেকুলার কি বলে ডেমোক্রেসিতে বিশ্বাস করছে না, সেখানে ওরা হইতেছে আমাদের দিকে হচ্ছে চাপিয়ে দিচ্ছে যে তোমরা এটা করো না, তাই তোমরা হচ্ছে ইসলাম ধর্মের কথা, ধর্মীয় রাজনীতির কথা তোমরা বলতে পারো না। ইভেন আমি দেখলাম কমিউনিস্টদের গঠনতন্ত্রের মধ্যে দেখলাম, এবং লেনিনের লেখা একটা বইয়ের মধ্যে দেখলাম, তারা সুস্পষ্ট ভাবে বলতেছে যে আমাদের প্রথম লড়াই হবে হচ্ছে ধর্মের বিরুদ্ধে। মানে তাদের যে রাষ্ট্র ব্যবস্থা হবে, এই রাষ্ট্র ব্যবস্থার প্রধানতম কাঠামো হবে ধর্মকে হচ্ছে কি করতে হবে, টার্গেট বানাতে হবে, এবং ধর্মকে হচ্ছে শেষ করে দিয়ে তারপরে হচ্ছে ওদের যে মতবাদ আছে সেই মতবাদটাকে হচ্ছে প্রতিষ্ঠা করতে হবে। কত ভয়ঙ্কর একটা হচ্ছে দল, যেটা পুরো বাংলাদেশ ব্যাপী। আমি তাদের অফিসে গিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম যে আপনাদের কি পুরো বাংলাদেশ ব্যাপী এরকম ইয়ে আছে কিনা। তারা বললো পুরো বাংলাদেশ ব্যাপী হচ্ছে তাদের কার্যক্রম আছে, এবং তারা এমপি প্রার্থী দিবে এরকম পরিমাণে হচ্ছে তারা হচ্ছে তাদের লোক সমাগম হচ্ছে তারা তৈরি করছে। তাহলে কথা এখানে কতটা একটু গুরুত্বপূর্ণ কথা। লেনিনবাদীরা লেনিনের মতাদর্শ প্রচার করতে পারবে, মার্ক্সবাদীরা মার্ক্সের হচ্ছে আদর্শ প্রচার করতে পারবে, শেখ মুজিবের অনুসারীরা মুজিববাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারবে, আর আমরা যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা ইসলামের কথা বলতে পারবো না। এর চেয়ে হচ্ছে হাস্যকর কথা কি হতে পারে? আমরা যদি রাষ্ট্রের ধর্মের কথা বলি, সঙ্গে সঙ্গে বলে না না রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, রাষ্ট্র ধর্ম দিয়ে কি করবে, এই ধরনের কথা বলে। নারী কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্টের মধ্যে বলা হয়েছে যে নারী উন্নয়নের ক্ষেত্রে মূল যে বাধা প্রতিবন্ধক সেটা হচ্ছে ধর্ম। হ্যাঁ, তার মানে কি এরা ওদের গঠনতন্ত্রের মধ্যে যেরকম হচ্ছে আছে যে ধর্ম না, ডাইরেক্ট ধর্মকে বিলুপ্তি হচ্ছে তাদের হচ্ছে টার্গেট, সরাসরি তাদের গঠনতন্ত্রের মধ্যে এইগুলো আছে। এরকম ভয়ঙ্কর মতাদর্শের চিন্তাধারা বাংলাদেশে কিভাবে রাজনীতি করে, আমি তো এই হিসাবে আজ পর্যন্ত বুঝতে পারলাম না।